সকলকে স্বাগত অদ্ভুত সমাধান চ্যানেলে। আজ আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর অঙ্ক বইয়ের 232 পাতাটা নিয়ে। পরিষ্কার? আমরা কিন্তু প্রশ্নটা ওই তখন স্ক্রিনে ছবি দিয়ে দেবো, দেখে নেবে। পরিষ্কার? তাহলে দেখো, এই অঙ্কগুলোর নাম কি? অঙ্কের মজা, এই লেখায় আছে। পরিষ্কার? তাহলে একদম উপরে দেখো কি বলছে, দেখ, প্যাটার্ন দেখি ও বাকিটা পূরণ করি। পরিষ্কার? তাহলে প্যাটার্ন মানে কি জিনিস সেটা আগে বলি। দেখো, ধরো এখানে আমি এই একটা দাগ দিলাম, এরপরে এই দুটো দাগ দিলাম, এরপরে তিনটে দাগ দিলাম। পরিষ্কার? তাহলে দেখো, এরপরে এরকম একটা ছক দিয়ে দিলাম। তাহলে তুমি বলবে প্রথমে একটা দাগ হয়েছে, তারপর দুটো দাগ, তারপরে তিনটে দাগ, তাহলে এর পরেরটা কত হওয়া উচিত? তুমি বলবে চারটে দাগ। পরিষ্কার? এক, দুই, তিন, চার, তাই তো? মানে আমরা এই ডিজাইনগুলো দেখে পরেরটাকে অনুমান করছি, এইটাকেই বলা হয় কি? প্যাটার্ন বা সজ্জা। বোঝা গেল? এইগুলো কিন্তু তোমরা ফোরেই করেছো, কিন্তু এইগুলো একটু অন্যরকম। পরিষ্কার? তাহলে সেইগুলো নিয়ে আমরা আলোচনা করছি। বোঝা গেল? তাহলে প্যাটার্ন মানে কি বুঝলাম? যে যেগুলো দেওয়া থাকবে সেইগুলো দেখে বাকিগুলো অনুমান করে তোমাকে লিখতে হবে। পরিষ্কার? বোঝা গেল? তাহলে আমরা এইবার দাগের অঙ্কটা লিখে নিই, একদম উপরে 232 পাতার উপরে দাগের অঙ্কটা। পরিষ্কার? তাহলে এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু 3 নম্বর মানে দাগের অঙ্কের 3 নম্বর লাইনটা লিখে নিলাম। পরিষ্কার? ওপরের দুটো করা আছে বলে আমি কিন্তু করছি না। পরিষ্কার? তাহলে ওপরের দুটো দেখে আমাকে এইটাকে অনুমান করে পূরণ করতে হবে, তাই তো? তাহলে দেখো, একের পর কত আছে? 3। একের পর কত? 3, মানে এক তো বিজোড়, তিনও কি বিজোড়, তাই তো? মানে বিজোড় সংখ্যা দেওয়া আছে। তাহলে একের পর বিজোড় কত? 3। 3-এর পর বিজোড় কত হওয়া উচিত? তুমি বলবে 5। 5-এর পর বিজোড় হওয়া উচিত কত? 7। 1, 3, 5, 7। এবার যদি এর পরে আরো ছক থাকতো, সেটাই কত লিখতাম? তুমি বলবে 7-এর পর বিজোড় হয় কত? 9। বোঝা গেল? মানে এইগুলো লিখে, এইগুলো দেখে আমার পরের গুলো অনুমান করতে হবে। তাহলে দেখো, একের পর কত? 3, এটা বিজোড়, তাহলে 3-এর পর বিজোড় কত হয়? 5, তাই লিখলাম। এবার দেখো, এখানে সমান সমান দেওয়ার মানে কি? এখানে উত্তর লিখতে হবে, তুমি কিন্তু 7-এর পরে 9 লিখতে পারবে না। বোঝা গেল? তাহলে এইগুলো আমার সব কি করতে বলছে? দেখো, যোগ। তাহলে দেখো, যোগ করলে কত হয়? তুমি বলবে 1 আর 3 4, আর 5 9, আর 7 16, লিখে দিলাম। বোঝা গেল? এবার দেখো, এই 16টাকে এখানে কি আকারে লিখতে হবে? গুণে। এবার তুমি বলবে তাহলে 8 দুগুণ 16 হয়, আমি এটাও তো লিখতে পারি, তাই তো? কিন্তু এখানে 8 দুগুণ 16 কিন্তু লিখবো না, কারণ দেখো, উপরের দুটো লাইনে কিন্তু দেখলে বুঝতে পারবে। দেখো, দেখো ওই প্রথম অঙ্কটাই দেখো কি বলছে, 2 গুণ 2, মানে এইরকম লেখা আছে। দেখো, 2 গুণ 2, মানে একই জিনিস দুবার গুণ করেছে, তাই তো? পরেরটাও তুমি দেখো, ওই যে ছিল, এইটা আছে, তাই তো? পরের অঙ্কের উত্তর মানে 2 নম্বর লাইনের উত্তর এইটা, তাই তো? তাহলে দেখো, এইটা ছিল, তারপরে এইটা ছিল, তাহলে দেখো একই জিনিস দুবার করে গুণ করা হচ্ছে না? একই জিনিস দুবার করে। তাহলে এখানেও 16টাকে আমাকে এমন ভাবে গুণ আকারে ভাঙতে হবে যেন একই জিনিস দুবার করে লেখা লেখা যায়। তাহলে তুমি বলবে 16 মানে আমি কি লিখতে পারি? 4 4 16, তাই তো? 4 4 16 মানে আমি কি এক জিনিস দুবার গুণ করে লিখলাম? তাহলে তাই কিন্তু লিখতে হবে। কেন এটা নিলাম না? বোঝা গেল? আশা করি বোঝা গেল। তাহলে 4 গুণ 4। পরিষ্কার? এগুলো কিন্তু আমরা ডিটেলসে বলছি না, তোমরা এগুলো ফোরে করে এসো। পরিষ্কার? তাহলে এইটাই উত্তর। বোঝা গেল? তাহলে আমরা এর পরের লাইনটায় যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু তার পরের লাইনটা লিখে নিলাম। পরিষ্কার? এইবার দেখো, এইটা দেখে আমাকে বাকি ছকগুলো পূরণ করতে হবে। তাহলে চলো পূরণ করা যাক। তাহলে দেখো, প্রথমে কত দেওয়া আছে? 1, তারপরে কত? 3। তাহলে দেখো, এইগুলো সব কি? বিজোড় না? তাহলে 1-এর পরে বিজোড় কত? 3। তাহলে 3-এর পরে বিজোড় কত হওয়া উচিত? 5। 5-এর পরে বিজোড় কত হওয়া উচিত? 7। 7-এর পরে বিজোড় কত হওয়া উচিত? তুমি বলবে 9। পরিষ্কার? এইবার এইগুলো তো করলাম, এবার সমান সমান দেওয়া আছে মানে কি? এইগুলো করে এখানে বসাতে হবে। পরিষ্কার? তুমি বলবে না, 9-এর পর কত হয়? বিজোড় 11। তা কিন্তু লিখলে এখানে হবে না, কারণ এটা কি? দেখো, সমান সমান দেওয়া আছে, মানে এইগুলোর উত্তর এখানে লিখতে হবে। সমান সমান দেওয়ার অর্থ কি? মানে এইগুলো করে যা হবে সেটার উত্তর এখানে লিখতে হবে। সমান সমানের মানে কিন্তু এইটাই। বোঝা গেল? তাহলে দেখো, এইটা এইগুলো সব কি করতে বলছে ভালো করে দেখো। তুমি বলবে যোগ করতে বলছে। দেখো, তাহলে দেখো, এইগুলো যোগ করলে কত হয়? 1 আর 3 4, আর 5 9, আর 7 16, আর 9 25। পরিষ্কার? তোমরা কিন্তু জানো যোগ বিয়োগ, আমি ডিটেলসে বলছি না। তাহলে 25 হলো। এবার এইটাকে আমাকে কিসে লিখতে হবে? গুণে। তাহলে তুমি বলবে 5 5 25, তাহলে তাই লিখবো। 5 5 25। বোঝা গেল? এইভাবে কিন্তু লিখতে হবে। পরিষ্কার? বোঝা গেল? এইগুলো কিন্তু আমি ডিটেলসে আলোচনা করছি না, এগুলো তোমরা বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমরা এবার এর পরের লাইনটা যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরের লাইনটা লিখে নিলাম। ওই একই ব্যাপার। দেখো, একের পর কত? 3, মানে বিজোড় আছে, তাহলে 3-এর পর বিজোড় কত? 5। 5-এর পর বিজোড় 7। 7-এর পর বিজোড় 9। 9-এর পর 11। পরিষ্কার? এবার দেখো, এইগুলো সব কি করতে বলছে? যোগ। যোগ করে এখানে বসাতে হবে। তাহলে দেখো, এইগুলো যোগ করলে কত হয়? তুমি বলবে 1 আর 3 4, 4 আর 5 9, আর 7 16, আর 9 25, আর 11 কত হয়? 36। লিখে দিলাম। এবার এটাকে এখানে কি গুণ আকারে লিখতে হবে, মানে আমরা এই 36কে তুমি বলবে কি লিখবো? 6 6 36, তাহলে তাই লিখবো। পরিষ্কার? এবার তুমি বলতে পারো না, 4 9 তো 36 হয়, কিন্তু আমরা লিখলাম না, কারণ উপরের গুলো তুমি দেখতে পারলে কি লিখলাম? 5 গুণ 5, মানে একই জিনিসই আমি দুবার গুণ করছি এখানেও, কিন্তু ওই জন্য আমি তাই করলাম। পরিষ্কার? 4 9 36 সেও কিন্তু হবে, কিন্তু আমি কি বললাম?
যে যেগুলো দেওয়া আছে সেইগুলোর ভিত্তিতে অনুমান করে পরেগুলো লিখতে হবে, তাই তো? আগের লাইনেই আমরা কি পেলাম, এটা পেলাম, মানে একই জিনিস দুবার গুণ করা হচ্ছে, তাহলে এখানেও একই জিনিস দুবার গুণ করে লিখতে হবে। বোঝা গেল কি কারণে 4 9 লিখলাম না? আশা করি বোঝা গেল। তাহলে আমরা এর পরেরটাই যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরের অঙ্কটা লিখে নেব, মানে পরের লাইনটা পরিষ্কার একই সাথে কিন্তু লিখলে বুঝতে পারবে না, ওই জন্য আমি পরপর লিখছি পরিষ্কার। তাহলে দেখো 1 3 এগুলো সব কি বিজোড়, তাহলে 3-এর পর বিজোড় কত লিখবো 5, 5-এর পর 7, 7-এর পর 9, 9-এর পর 11, 11-এর পর তুমি বলবে কত হবে 13 পরিষ্কার। এবার তোমরা বুঝতে পেরেছো এইগুলো কি করতে বলছে, সব যোগ। তাহলে দেখো 1 আর 3 4 আর 5 9 আর 7 16 আর 9 25 আর 11 36, 36 আর 13 49 পরিষ্কার। এইবার দেখো আমরা এটাকে কি আকারে লিখতে হবে, গুণ, মানে ওই এক জিনিস দুবার গুণ করে লিখতে হবে, উপরের জিনিসটাই বুঝতে পারলাম, তাই তো? তাহলে তুমি বলবে 7 7 49, তাই লিখবো। পরিষ্কার, বোঝা গেল আশা করি? আশা করি বোঝা গেল। তাহলে দেখো এটা বোঝা গেল পরিষ্কার। তাহলে এইবার আমরা নিচের অঙ্কটায় যাবো, খদ দাগে কি বলছে, ত্রিভুজ তৈরি করে। তাহলে এটা মুছে দিলাম, তাহলে আমরা কিন্তু খদ দাগের অঙ্কটা লিখে নিলাম পরিষ্কার। এইটা দিয়ে তোমাকে কি বলছে, ত্রিভুজ তৈরি করতে, তাই তো? তাহলে দেখো এখানে আমি যে কোনো একটা ছবি লক্ষ্য করছি, এইগুলো দেখে আমার কি পরের এইগুলো দিয়ে ত্রিভুজ তৈরি করতে হবে। তাহলে আমি যে কোনো একটা লক্ষ্য করি, এইটা দিয়ে লক্ষ্য করি। দেখো প্রথম লাইনে কটা দেওয়া আছে, দুটো। তারপরের লাইনে কটা আছে, একটা, মানে 2 থেকে 1 হয়ে গেছে, মানে একটা কমে গিয়েছে। একইভাবে এখানে দেখো প্রথমে ছিল কটা, তিনটে, তারপরে কত হয়েছে, দুটো, মানে একটা কমে গেছে। তারপরের লাইনে কত, দেখো 2 থেকে 1 হয়ে গেছে। মানে প্রত্যেক লাইনে আমি যত উপরে এসছি, উপরে উঠছি, তত কত করে কমছে, 1 করে, তাই তো? এই লাইনটা এইটা দেখো প্রথমে ছিল দেখো চারটে, তারপরে কত, তিনটে, তারপরে দুটো, তারপরে একটা, মানে আমি যত উপরের দিকে উঠছি তত একটা করে বল কমে যাচ্ছে, তাই তো? তাহলে এখানেও তাই হবে, যত উপরের দিকে উঠবে একটা করে বল কমে যাবে। তাহলে দেখো প্রথমে 5টা ছিল, তাহলে এর পরের লাইনে কটা বল হবে, চারটে। বোঝা গেল? একইভাবে এর পরের লাইনে উঠলে কটা হবে, তিনটে, তাই তো? এর পরের লাইনে উঠলে কটা হবে, দুটো। এর পরের লাইনে উঠলে কটা হবে, একটা। দেখো প্রথমে 5টা বলের থেকে 4টা হয়ে গেছে, মানে একটা কমে গেছে। 4টের থেকে 3টে, মানে আবার একটা কমে গেছে। 3টের থেকে দুটো, মানে আবার একটা কমে গেছে। আর দুটোর থেকে একটা, মানে প্রত্যেকবার একটা একটা করে কমছে, তাই তো? এইগুলো দেখে বুঝলাম। এবার দেখো তুমি বল 15টা হয়েছে কিনা, 5 আর 4 9 আর 3 12 আর 2 14, সরি 5 আর 4 9 আর 3 12 আর 2 14 আর 1 15, ঠিক আছে? তাহলে বুঝতে পারছি। তাহলে এইবার আমরা পরেরটা যাই। তাহলে আমরা কি বুঝতে পারছি, ওপরের দিকে উঠলে সবসময় একটা করে বল কমবে। তাহলে দেখো এই লাইনে কটা আছে, 6টা। তাহলে এর উপরের লাইনে কটা হবে, 5টা। 1 2 3 4 5, তাহলে এর উপরের লাইনে কটা হবে, 5টার পরে 4টে। 1 2 3 4, তাহলে 4-এর উপরে কত হবে, তুমি বলবে 3টে। 3টের উপরে কথা হবে দুটো, দুটোর উপরে কথা হবে একটা, মানে আমি যত উপরের দিকে উঠবো তত কি একটা করে বল কমছে, তাই করে দিলাম পরিষ্কার। বুঝতে পেরেছো কিন্তু, আমি ডিটেলস আর বলছি না। বোঝা গেল? তাহলে আমরা এর পরেরটা যাই, গদ দাগে, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু গদ দাগের 3 নম্বর লাইনটা লিখে নিলাম পরিষ্কার। 1 আর 2 এর দাগ, মানে প্রথম আর দ্বিতীয় লাইনটা করা আছে, ওই জন্য কিন্তু আমি করছি না। তাহলে আমি 3 নম্বর লাইনটা লিখে নিলাম। তাহলে এইটা দেখে আমাকে ও সাইডে করতে হবে, তাই তো? তাহলে দেখো এই মাঝখানে কি দেওয়া আছে, সমান সমান, মানে আমাকে এ সাইডেরটা আর এ সাইডেরটা আমাকে কি করতে হবে, বল দেওয়া আছে সমান করতে হবে, তাই তো? মানে আমাকে দু সাইড কি সমান দেখাতে হবে। বোঝা গেল? তাহলে দেখো আমি দু সাইড একটু বোঝার চেষ্টা করি। তাহলে দেখো এ সাইডে কি আছে, গোল। এ সাইডে কি আছে, গোল। সেম জিনিস আছে। একইভাবে এ সাইডে কি আছে, চার কোণা। তাহলে এ সাইডেও আমার কি চার কোণা আঁকতে হবে। বোঝা গেল? এ সাইডে দেখো এটা কত আছে, চার কোণা। এরকম ডিজাইন, তাহলে এ সাইডেও ওই আঁকতে হবে পরিষ্কার। তাহলে দেখো দু সাইডে কিন্তু সেম করে দিয়েছি। দেখো এইটা ওইটা মিল আছে, এইটা ওইটা মিল আছে, এইটা ওইটা মিল আছে, তাই তো? তাহলে দুটো সমান হয়ে গেছে। এইবার এর মধ্যে তোমার ইচ্ছা মতো সংখ্যা বসিয়ে দাও, দাও। 2 3 4 ইচ্ছা মতো বসিয়ে দিলাম পরিষ্কার। এবার দেখো তাহলে এই গোলের মধ্যে কত বসাতে বলছে, সাইড দেখো 4। একইভাবে এই চারকোনা বক্স, এই ডিজাইন বক্সের মধ্যে 3 বসিয়ে দাও। একইভাবে দেখো ওই চৌকো বক্স কত, 2 পরিষ্কার। এইবার দেখো বলবে, তুমি বলবে এটা কি ঠিক আছে, অবশ্যই ঠিক আছে। দেখো 2 3 আর 4 কি করতে বলছি, সব দেখো যোগ। তাহলে দেখো যোগ করে দেখো 2 আর 3 5 আর 4 9। একইভাবে এ সাইডেরটা যোগ করে দেখো 4 আর 3 7 আর 2 9, তাই তো? তাহলে এ সাইডেও 9 হচ্ছে, ও সাইডেও 9, দুটো কি সমান, তাই তো? কিন্তু এখানে একটা জিনিস আমরা জানতে পারলাম, দেখো 2 3 4, কিন্তু এখানে কি 4 3 4 3 2, তাই তো? মানে এই সংখ্যাগুলোর জায়গা পাল্টে গেছে, কিন্তু উত্তরটা একই থাকছে, মানে এই দুটো সমান হচ্ছে। এটাকেই বলে যোগের বিনিময় নিয়ম। বড় ক্লাসে তোমরা জানবে, যদি সংখ্যার তো মানে জায়গা পরিবর্তন করে দিলেও সেই সম্পর্ক যদি মেনে চলে, তাকে কি বলা হবে, বিনিময় নিয়ম। বোঝা গেল? তাহলে এইগুলো কিন্তু খেয়াল রাখতে হবে তোমাকে। এখান থেকে এটা আমি বলে দিলাম, বড় ক্লাসে আরো ডিটেলসে জানবে। এখানে এই জিনিসটা বোঝানোর জন্যই কিন্তু তোমাকে এটা দিয়েছে, যে এই যেটা করলাম এখানে দেখো 2 শেষে পাঠিয়ে দিয়েছি, 3 মাঝখানে ছিল, মাঝখানে আছে, 4 ছিল শেষে, প্রথমে দিয়েছি, মানে এই জায়গাগুলো আমরা পাল্টে দিয়েছি। তাহলে জায়গাগুলো আমরা পাল্টে দিলে যোগ
যোগফলটা কি একই আসে, দেখো এখানেও 9 আসছিল ওখানেও 9 আসছিল, তাহলে যোগফলটা আগে আসছে, তাই তো? মানে জায়গা পাল্টালেও কিন্তু উত্তরের উপরে কোনো প্রভাব নেই, মানে উত্তরে কোনো হেরফের হচ্ছে না। এইটাকেই বলে বিনিময় নিয়ম। আর এটা কার বিনিময় নিয়ম? যোগের বিনিময় নিয়ম। পরিষ্কার? যখন এরকম গুণ করবো, পরেগুলো আসে, সেইগুলো যখন গুণ করে এরকম হবে, তো সেটাকে বলবো গুণের বিনিময় নিয়ম। বড় ক্লাসে তোমরা জানবে। এইগুলো কিন্তু এই জন্য এখানে দিয়েছে। পরিষ্কার? তাহলে আমরা এর পরেরটাই যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু গদ দাগের 4 নম্বর লাইনটা লিখে দিলাম। পরিষ্কার? তাহলে এইটা দেখে আমাকে পূরণ করতে হবে ছক। তাহলে দেখো এখানে কি করব? তাহলে দেখো এই সমান সমানের মানে কি, দু সাইডে সেম করতে হবে। সমান সমান মানে কি, দু সাইডে সমান হতে হবে, তাই তো? তার মানে আমি ছবিগুলো সমান করার চেষ্টা করি। তাহলে দেখো এ সাইডে যেহেতু এই ছবি আসে, তাহলে এ সাইডেও আঁকতে হবে। একটু আগেই বোঝালাম। পরিষ্কার? একইভাবে এ সাইডে যেহেতু এই ছবি আসে, তাহলে এ সাইডেও আঁকতে হবে। একইভাবে এ সাইডে যেহেতু এই ছবি আছে, তাহলে ও সাইডে ওই ছকে আঁকতে হবে। বোঝা গেল? প্রথম অঙ্কে কিন্তু বুঝিয়েছে, ওই জন্য ডিটেলস যাচ্ছে না। এবার এর মধ্যে সংখ্যা বসিয়ে দাও দেখে দেখে। দেখো এই গোলের মধ্যে কত আছে? 40 বসাও। এই এর মধ্যে কত? 30 বসাও। একইভাবে এই তিন কোণা বাক্স, এই কত? 20 লিখে দেবে। পরিষ্কার? এটাও কিন্তু যোগের বিনিময় নিয়ম। কারণ দেখো আমরা জায়গা 30টা দিয়েছি এই জায়গায়, 40টা এই জায়গায় ছিল, 20টা শেষে পাঠিয়ে দিয়েছি, মানে জায়গাটা পরিবর্তন করে দিয়ে সংখ্যাগুলো, তাই তো? তাহলে এই নিয়মটার নাম কি? বিনিময় নিয়ম। আমি ডিটেলসে যাচ্ছি না। পরিষ্কার? তাহলে আমরা পরেরটা যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু পরেরটা লিখে নিলাম গদ্যের একদম শেষে, মানে 5 নম্বর লাইনটা। পরিষ্কার? তাহলে আমাকে এইটা দেখে বাকিগুলো পূরণ করতে হবে, তাই তো? তাহলে দেখো এই যে এই সমান সমান দেওয়ার মানে কি, এই সাইডে এইটা আর এই সাইডে এই দুটো কি দেখাতে হবে? আমার সমান দেখাতে হবে। পরিষ্কার? একটু আগেই বললাম। তাহলে আমি আগে হচ্ছে কি, এই ছবিগুলো দেখে তুলনা করে। তাহলে দেখো এ সাইডে যেহেতু এই কি, এই ডিজাইন আছে, তাহলে ও সাইডেও আঁকতে হবে। তাহলে আমি এঁকে দিই এরকম পানের থালা মতো, বইয়ের সাথে কিন্তু আমার মিলিয়ে নিয়ে মোটামুটি আঁকলাম। পরিষ্কার? একইভাবে এ সাইডে যেহেতু গোল আছে, তাহলে এ সাইডেও গোল আঁকতে হবে। একইভাবে এ সাইডে যেহেতু ওই ঘর আছে, তাহলে ও সাইডেও আমি কি ঘর আঁকবো। পরিষ্কার? এবার সংখ্যাগুলোর মধ্যে বসিয়ে দাও। দেখো কি বসাবো? এই ডিজাইনের মধ্যে কত? 25। তাহলে এইরকম ডিজাইন ও সাইডে কত? 25 লিখে দিলাম। একইভাবে ঘরের মধ্যে কত? 15 লিখে দিলাম। পরিষ্কার? এবার এ সাইডে ইচ্ছে মতো বসিয়ে দাও, তোমার ইচ্ছে মতো 2 বসাও, 3 বসাও, যা খুশি বসাও। তাহলে এ সাইডে যেহেতু গোলে 3 দিয়েছি, তাহলে ও সাইডে কত দেবো? 3। পরিষ্কার? যোগ করে দেখবে একই হচ্ছে, দুটো সমান হবে। বোঝা গেল? তাহলে আমরা এবার ঘর দাগে যাই, এটা মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ঘর দাগের দ্বিতীয় লাইনটা লিখে নিলাম। প্রথমটা তো করা আছে, তাই তো? তাহলে এইটাকে আমার পূরণ করতে হবে। তাহলে দেখো এখানে এই সমান সমান দেওয়ার মানে কি, এইটা আর এইটা আমাকে কি দেখাতে হবে? এই দুটো সমান দেখাতে হবে, তাই তো? তাহলে আমি আগে ছবি দিয়ে, এই সংখ্যাগুলো পরে নিয়ে হিসেব করছি, আগে আমি ছবি দিয়ে দেখি। তাহলে দেখো এখানে দেখো এই চাঁদ মতো, তাই তো? এই চাঁদ মতো এইটা এই জায়গায় অলরেডি আঁকা আছে। তাহলে এইটার এইটা আমরা মিল পেয়ে গেছি, তাই তো? তাহলে এইটার এইটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নেই। তাহলে এইটা এ সাইডে আছে, তাহলে ও সাইডেও আঁকতে হবে এইটা। তাহলে দেখো এই নিচের দিকে। পরিষ্কার? প্রথম অঙ্কে কিন্তু বুঝিয়েছে, ওই জন্য ডিটেলস বলছি না। এবার দেখো এর মধ্যে সংখ্যা বসিয়ে দাও। দেখো মাথা উপরের দিকে কত ছিল? 28 বসিয়ে দাও। একইভাবে মাথা নিচের দিকে এই ছিল 25। পরিষ্কার? এইবার দেখো এই দুটো কি করতে বলছে? গুণ। একইভাবে এইটার এটা কি করতে বলছে? গুণ। গুণ করে দেখবে দুটোরই কিন্তু উত্তর একই আসবে। এটার যদি, এমনি বোঝানোর জন্য বলছে, এটার যদি উত্তর 500 আসে বোঝানোর জন্য, এটার উত্তর কত আসবে? 500 আসবে। পরিষ্কার? এটার উত্তর কত আসবে আমি কিন্তু বলতে পারছি না, এমনি আমি রাফ ধরে নিলাম 500 আসবে। পরিষ্কার? তাহলে এটার উত্তর কত আসবে? 500 আসবে। তাহলে এই দুটো কি সমান? কিন্তু এখানে একটা বোঝার নিয়ম আছে, দেখো এই জিনিসটা কিন্তু বোঝার জিনিস আছে। দেখো এখানে প্রথমে ছিল কত? 25। এখানে কত হয়েছে? 28। কিন্তু ওখানে দেখো 28 হয়েছে, 25 হয়েছে, মানে এই জিনিসটাকে আমি ঘুরিয়ে দিয়েছি। এইটাকে লিখেছে এ সাইডে, এইটাকে লিখেছে ও সাইডে, তাই তো? মানে আমরা জায়গা পরিবর্তন করে দিয়েছি। তাহলে জায়গা পরিবর্তন মানে কি? বিনিময়। আর এটা কার বিনিময়? গুণের। তাহলে গুণের বিনিময় নিয়ম। পরিষ্কার? তাহলে আমরা দেখতে পাচ্ছি গুণও কি বিনিময় নিয়ম মেনে চলে। পরিষ্কার? বড় ক্লাসে যদিও বা জানবে ভেক্টর বলে একটা রাশি আছে, সেটা কিন্তু ক্রস প্রোডাক্ট বলে, এ মেনে চলে না। পরিষ্কার? বড় ক্লাসে তোমরা জানবে, সেগুলো এখানে আলোচনার বিষয় নাই। বোঝা গেল? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি গুণও কি বিনিময় নিয়ম মেনে চলে। বোঝা গেল? তাহলে এর পরেরটা আমি করে দিচ্ছি তাড়াতাড়ি, এটা আমি মুছে দিলাম। তাহলে আমরা কিন্তু ঘর দাগের একদম শেষের দাগ, মানে তিন লাইনটা লিখে নিলাম, 3 নম্বর লাইন। পরিষ্কার? তাহলে এইটা থেকে আমাকে ওই ঘরে পূরণ করতে হবে। তাহলে চলো, তাহলে এই মাঝখানে সমান সমান দেওয়া আছে, মানে আমাকে এইটা আর আমাকে এইটা কি সেম দেখাতে হবে, তাই তো? মানে সমান দেখাতে হবে। তাহলে আগে আমি এই ডিজাইন গুলো করে দেখি। তাহলে দেখো এটা 3 কোণা, তাহলে এই সাইডেও আমাকে 3 কোণা আঁকতে হবে। পরিষ্কার? তুমি কিন্তু এখানে না দিয়ে শেষেও দিতে পারো, কোনো যায় আসে নাই। 3 কোণাটা এঁকে নিলাম। তাহলে দেখো এটা তো আঁকলাম। এই সে এটা আঁকা আছে কি এখানে? না, নেই। তাহলে এটাও আমাকে আঁকতে হবে গোল। পরিষ্কার? তাহলে এটাও এই এঁকে দিলাম। পরিষ্কার? একইভাবে দেখো 4 কোণা অলরেডি আঁকা আছে। পরিষ্কার? এবার এই দেখে দেখে বসাও। প্রথমে দেখো এই গোল বাক্সের মধ্যে কত? 9। এই তো গোল বাক্সের মধ্যে 9। একইভাবে চৌকো বাক্স 6 বসাও।
আর এর মধ্যে ইচ্ছে মতো বসে দাও 2। তাহলে যেহেতু 3 কোণার মধ্যে 2, তাহলে সাইডেও 3 কোণার মধ্যে 2, পরিষ্কার। এইগুলো গুণ করে দেখবে, 9 দুগুণা 18, আর 18 9 18 6 কত হয়? 18 6 গুণ করে দেখবে, 6 48 আর 8 হাতে 4, দেখো 6 কে 6 4 10, কত হলো? 108, পরিষ্কার। এ সাইডে কত হচ্ছে? 108। একইভাবে এ সাইডেও গুণ করে দেখবে, 108 হবে, পরিষ্কার। তাহলে মানে এইটা আর এইটা কি পেলাম আমরা? সমান, পরিষ্কার। কিন্তু এখানে বোঝার ব্যাপার আছে, কিন্তু দেখো প্রথমে ছিল 2 9 6, কিন্তু এখানে 6 2 9 করে দিয়েছে, মানে জায়গা আমরা পাল্টে দিয়েছি। মানে যেটা এই জায়গায় ছিল, হয় আমরা এই জায়গায় দিয়েছি, নয় এই জায়গায় দিয়েছি, পরিষ্কার। তাহলে জায়গা পাল্টে দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরে কোনো হেরফের আসছে না, মানে উত্তর আমাকে একই থাকছে, তাই তো? তাহলে এটা জায়গা পাল্টে দেওয়া মানে কি? বিনিময়, তাই তো? তাহলে এটা কার বিনিময় নিয়ম? গুণের বিনিময় নিয়ম, বোঝা গেল? গুণ বিনিময় নিয়ম মেনে চলে, পরিষ্কার। তাহলে বোঝা গেল, আমি কিন্তু ডিটেলস এগুলো বললাম না, তোমরা এগুলো বোঝো আমার থেকে ভালো, পরিষ্কার। আর এগুলো তোমরা কিন্তু ফোরে অনেকটা করে এসছো, পরিষ্কার। বোঝা গেল তাহলে? তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সকলকে থ্যাংক ইউ।